একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যে কোম্পানি 2021 সালে প্রাইভেসি নিয়ে উদ্বেগের কথা বলে 1 বিলিয়নেরও বেশি মানুষের ফেসিয়াল রিকগনিশন ডেটা মুছে ফেলেছিল, সেই একই কোম্পানি মাত্র 5 বছর পর আবার আপনার কাছে চাইছে একটি ভিডিও সেলফি। অবাক করার বিষয়, এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে, মেটা হঠাৎ এত আগ্রহী কেন? আপনার পরিচয় যাচাই করার জন্য, নাকি এর পিছনে আছে আরো বড় কোনো পরিকল্পনা? আজ আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। 24শে জুলাই মেটা নিয়ে এসেছে ফেসবুক ভেরিফাইড এর নতুন একটি ফিচার। তাদের ভাষ্য অনুযায়ী এটি নিশ্চিত করবে আপনি একজন বাস্তব মানুষ, কোনো এআই নির্ভর ভুয়া অ্যাকাউন্ট নয়। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? প্রযুক্তির জগতে সবচেয়ে সাধারণ বিষয়ের মধ্যে অনেক সময় সবচেয়ে বড় প্রশ্ন লুকিয়ে থাকে। চলুন একটু পিছনে ফিরে যাই। 2021 সালে মেটা ঘোষণা দেয় তারা তাদের ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বন্ধ করেছে এবং 1 বিলিয়নেরও বেশি মানুষের ফেস ডাটা মুছে ফেলেছে, কারণ প্রাইভেসি কনসার্নের কথা বলেছিল। কিন্তু মাত্র 5 বছর পর সেই একই কোম্পানি আবার ব্যবহারকারীর মুখের ভিডিও সংগ্রহ করছে। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের কারণ কি? গত কয়েক বছরে বায়োমেট্রিক ডেটা নিয়ে বিভিন্ন মামলায় মেটাকে $1 বিলিয়নেরও বেশি জরিমানা ও নিষ্পত্তি দিতে হয়েছে। অর্থাৎ এ বিষয়ে তাদের অতীত একেবারে বিতর্কমুক্ত নয়। জুন 2026, ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের একজন সিনিয়র স্টাফ টেকনোলজিস্ট কুপার কুইন্টন মেটার এআই অ্যাপ বিশ্লেষণ করে একটি সুপ্ত অর্থাৎ আনঅ্যাক্টিভ ফেসিয়াল রিকগনিশন কোডের উপস্থিতি মোচন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্মার্ট গ্লাসের মাধ্যমে গোপন নজরদারির সম্ভাবনা নিয়ে বিষয়টি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এই কোডের প্রাথমিক নাম ছিল নেমট্যাগ, পর এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কানেকশন। কোডটির ক্ষমতা ছিল স্মার্ট গ্লাসের ক্যামেরায় দেখা কোনো ব্যক্তির মুখ বিশ্লেষণ করে সেটিকে 248টি সংখ্যার একটি বায়োমেট্রিক ফেসপ্রিন্টে রূপান্তর করা। প্রতিবেদন অনুযায়ী সাধারণ অ্যাপ আপডেটের মাধ্যমে এই কোড ইতিমধ্যে কোটি কোটি ডিভাইসে পৌঁছে গিয়েছিল এবং মেটা চাইলে যে কোনো মুহূর্তে সার্ভার থেকে এটি চালু এবং বন্ধ করতে পারত। এখানে একটি প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে আসে, মেটা কি শুধু আজকের এই ভেরিফিকেশন ফিচার নিয়ে ভাবছিল, নাকি আর বড় কোনো ফেসিয়াল রিকগনিশন ইনফ্রাস্ট্রাকচার এর প্রস্তুতি নিচ্ছিল? এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো প্রকাশ্যে নেই। একটা বিষয় লক্ষ্য করুন, আজকে এআই যুগে সবচেয়ে মূল্যবান সম্পদ কি? রিয়েল মানুষের ছবি, রিয়েল মানুষের ভিডিও আর বায়োমেট্রিক ডেটা। ঠিক সেই সময় মেটা এমন একটি ফিচার নিয়ে এসেছে যেখানে মানুষ